নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। আর এখন তো গরম আসতেই যায়, প্রায় চলে এসছে গরম, কিন্তু আর গরম আসার আগে থেকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। আমাদের এদিকে কদিন ঝড় বৃষ্টি হয়ে গেল, তোমাদের ওইদিকে কেমন কি ঝড় হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের দিনটা শুধু রোদ দিয়েছে, নাহলে এই কদিন পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর রাত ভরে ঝড় হচ্ছে, বিকাল হলেই মানে ঝড়ের আবহাওয়া। আর আমরা এই যে রেডি হয়েছি, অনেকদিন মা বাড়ি যাওয়া হয় না। তিনিও রেডি হয়েছে। মা বাড়ির ওদিকে একটা নতুন একটা জায়গায় যাব, শুনেছি নাকি পদ্ম ফুল হয়েছে। শুনেছি আমরাও কিন্তু দেখি। তুমি শুনেছো কার কাছ থেকে? তো আমরা গিয়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি একজনের ছবিতে দেখেছি অনেকগুলো ফুল নিয়ে এসছে, সেখান থেকে আমি জানতে পারলাম মা বাড়ির ওদিকে। দিদাও বললো হ্যাঁ পদ্ম ফুল হয়েছে, তো সেখানেই যাব, তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখতে যাবো মা বাড়ির ওদিকে একটা নতুন জায়গায়। তো চলো যাওয়া যাক। আর মা বাড়ির ওইদিকে মাঠটাও ঘুরে আসবো। তোমরা তো সবাই পছন্দ করো মাঠ ঘাট, আমাদের এইখানটা পরিবেশ, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। চিনি কই? কিছু না পাই যে একটু পশে নিয়ে আসি। আর ঠাকুমা হচ্ছে যাবে না, ঠাকুমা বলছে আমি মাঠে যেতে পারবো না, ঠাকুমার একটু পায়ে ব্যথা করছে। ঠাকুমা বললো তোরা যা, আমি বাড়িতে আছি। আমিও সেই জায়গা মতো যেতে পারবো না, অতটা আমি হাঁটতে পারবো না। কই আপনারা তো জানেন আর পায়ের সমস্যা, পায়ের জন্য অতটা হাঁটতে পারবো না। আর কালকে থেকে একটু পায়ের যন্ত্রণা একটু বেশি হয়েছে, কেন জানি না। অতটা হাঁটতে পারবো না, আমি যাবো না, ওরা যাবে। আমি শুধু আগে দিয়ে চলে আসবো। তো আমরা এই যে চলে এসেছি তার বাড়িতে, আর রিজু আগে থেকে সবকিছু বানিয়ে রেখেছে একদম রেডি করে। কোটা বানিয়ে রেখেছে ও পদ্ম ফুল আনার জন্য। ব্যাগে কি কিনেছিস? না দেখি দে দে বিশাল দে ব্যাগ। না না অনেক কিছু নেছে। কি কিনেছিস রে? ফ্যান নেছে, তারপরে এই তো দাঁত কাটা নীল হয়েছে কেন? ঘটনা একমাত্র রিজু জানে এখানটায় ঘটনা, কোন দিক দিয়ে যেতে হবে। এই যে নতুন একটা মাঠ বললামই তো, আমাদের রিজুটি হচ্ছে আজকে। এই রাস্তাটা একদম নতুন, কিন্তু পরে গিয়ে একই জায়গায় হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা নতুন একদম, তাই তো রিজু? রিজু মাস্টার আজকে আমাদেরকে নিয়ে যাবে, জানো বাবা, রিজু মামা নিয়ে যাবে। তো আগে কে যাচ্ছে? এই যে পদ্ম ফুল দেখে যাও। হ্যাঁ দেখেছি, ওই যে সব পদ্ম ফুলের পুরো গাছ দেখুন, একদম রিয়েল পদ্ম ফুল। আমরা যাবো এখন, রিজু আর আমি ওখানটায়। চলো রিজু চলো। তোমার কি নামার ইচ্ছে? নামার তো ইচ্ছে খুবই, এই দেখে আর আরো ফুল ছিল, নিয়ে গেছে। মানে আমি খুব তাড়াহুড়ো আছি, কেননা ওইদিকে দেখছি ডোঙা আছে, ডোঙা দিয়ে যদি, ডোঙা সেই তো ডোঙা বলে, ওই ডোঙা দিয়েই যাই, ডোঙা দিয়ে যদি আনা যায়, নাহলে এদিক দিয়ে নামা একটু রিস্ক আছে, কিন্তু নামতাম, আমার খুব ইচ্ছে। এই ফুল দেখে আর লোক সামলানো যায়? যে এই চারাগুলো নিয়ে গেলে কিন্তু বাড়ি হবে। হ্যাঁ এই চারাগুলোই হয়। বসো বসো, বসে দেবা, বসে পড়ো, বসে চিনির ডোঙালে ডোলে বসে নাও। কোন দিক ডোলে? ফাঁকাই বেরো, ফাঁকায় ফাঁকায় সোজা সোজা যে ওই পদ্ম ফুল। একদিন সামনেতেও না, কিন্তু আমি যেই কাজটা সেটা সাকসেস না করে যাব না। একটা হলো ফুল তুলে, একটা সাকসেস, সঙ্গে আমি দু একটা পাতাও নিয়ে যাব, পাতাও নিয়ে যাব, আর একটা সাকসেস। কষ্ট করে এসেছি যখন। যারা পেয়েছো? হ্যাঁ এই যে চারা। এই দেখো পদ্ম ফুল পেয়ে গেছে, পদ্ম ফুল, ফোটা ফুল অনেকগুলো ধরে যাবে। ওই যে ডান সাইডে একটা কুড়ি আছে, তো এই চারা সঙ্গে ফুলের কুড়ি সব কিছুই নিয়ে এসেছি। তো ওই যে ফোটা ফুলটা, ওইটার এই যে অবস্থা,
পুরো হাঁপিয়ে গেছি। ও এই যে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখানটা খালি দেখালে হবে না, আরও মা দিদা সবাই মিলে গেছে কচু শাক। এইটা কিন্তু আমাদের আজকে মেন উদ্দেশ্য ছিল, তো এইটাই টাইম ওয়েস্ট না করে যতটুকুনি পেরেছি তুলেছি। যেগুলো ফোটা ফুল ওইগুলো তুলবো ভেবেছিলাম, কিন্তু ওইগুলো খেতে হবে অনেক কষ্ট করে। এই করি দেখি একটা বড় করি, এই যে বড় করি দেখুন, এবার তো বুঝতে পারছেন এটা রিয়েল পদ্ম, যেটা পুজোয় লাগে। এই যে এই পদ্মটা, এই পাতাও কটা নিয়ে এসেছি। আর এই যে চারা, এই যে এইগুলো যদি নান্দা, বড় নান্দা বা বড় যে সিমেন্টের তৈরি করা ধান যেগুলো ভেজানো হয়, যাক আমি তো নান্দা বলেই চিনি, তো ওতে যদি মাটি দিয়ে লাগানো হয় এটা হয়ে যাবে এই গাছ, যেরকম সব লাগিয়েছে ইয়েরা দুলাল কাকারা। তো দেখি চলো চলো চলো। ও প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তোমরা যাও, তুমি যাও এখানে তাড়াতাড়ি যাও, আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি ওখানে মার কাছে যাও। ওই যে মা দিদা সবাই ওখান থেকে। আচ্ছা নেই, তুমি আর দুজন কি তুলেছো? বেগুন। কতগুলো দেখি? এক একজন একটা একটা করে কিছু করেছে। সিনিয়র বেগুন তুললাম, তো দিদা কচুর দিকে গেছে ওই যে ওইদিকে। এই যে আমার মাসিদের পুকুর এটা, তো এই যে আমার ছোট মাসির পুকুর আর কি, এটা এই যে পুরোটা। বাবা এখনই পুকুরে পড়ে যেতাম। পেঁপে গাছ যতটা নিয়ে পুরোটা এরিয়া পেঁপে গাছ আছে। হ্যাঁ চিনি আর আমি এই যে মাসিদের বেগুন গাছ থেকে সবজিগুলো তুললাম। হ্যাঁ তোমার, হ্যাঁ। আর ওইদিকে পেঁপে গাছ আছে, এই যে পেঁপেগুলো ছোট ছোট এখনো, মানে বড়গুলো সব ভেঙে নিয়ে গেছে, বড় হয়নি, পরে আবার একদম নেবো। কিন্তু অনেক পেঁপে গাছ। না এগুলো ছোট তো। ছোট একটা গান গিয়ে শোনাও আমাকে। নাগিনি নাগিনি, এই দেখো বাবা কতগুলো বেগুন, এই দেখো তাকাও কতগুলো ফুল আনছে দেখছো। দেবো তো, চলো ঘরে গেলে দেবো। এই যে গাছ এনেছি, বেগুন তুলে এনেছো কাদের বাড়ি? আমার মাসির, ও আচ্ছা ওই দিদাদের ছোট দিদাদের, তাহলে ঠিক আছে। ও বড় মাদের চলো কোনো মাসির যে বইগুলো তো তুললো আমি। সবসময় তো আমাদের বিকালের দিকে আসা হয় মাঠে, তো এখন কিন্তু সন্ধ্যা হতেই যায়, সূর্য অস্ত যায়। দেখো পদ্ম ফুল তুলতে তুলতে এতটা বেলা হয়ে গেল, তাই না? সন্ধ্যা হতে যা বুঝতেই পারিনি। কচু তোলাও দেখানো যায়নি, কারণ দিদারা তুলে নিয়ে চলে এসেছে। দিদার আবার গেছিল ওই দিকে অনেকটা দূরে। মাঠটা কিন্তু এখন দেখো অন্ধকার হয়ে আসছে, যার যার বাড়িতে শেষে চলে যাবে। হ্যাঁ দিদা যায় কোন দিকে? দিদা যাচ্ছে আলামসে শাক তুলতে। আজকে আমার সত্যি প্রচন্ড কষ্ট হয়ে গেছে, আর বিশেষ করে ওই ডোঙা চালিয়ে। ডোঙা আমি যাই হোক বলি, বাদ দেন, আপনারা একটু ক্ষমা করে নিয়ে নেবেন। আর এই যে দিদা কিন্তু কচু শাকও তুলে নিয়ে এসছে, আর এই মাঠে আসলে কচু শাক নেওয়া হবে কচু না। শাকটা আমি দেখাচ্ছি পরে। এই যে টিনের ডোঙা, এই ডোঙা চালাতে মানে আমার খুব কষ্ট হয়ে যায়, কারণ আমি তো পারিই না। ফার্স্ট কথা, এইখানটা এসে যেই দুবার তিনবার চালিয়েছি এইখানটায়, মা চালাতে পারে, তো মাকে বলেছিলাম নামতে, মা বললো মাকে নামানো উচিত নয় ওই জায়গায়, কেন ওটা একটু রিক্সের ব্যাপার। আর ওই ডোগাটাও ফুটো আছে, জল ঢুকছে আস্তে আস্তে করে। পদ্ম গাছের শিকড়গুলো না শক্ত হয়, তো যাওয়া যায় না, যাওয়া যায় না, মানে প্রচন্ড। আমি একলা গেছি, কি কষ্ট করে সেটা আমিই জানি, আর ভগবান জানে। আর আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে টেনে টেনে গেছি। তো যাই হোক, এই যে কচুটা দেখুন, এই যে কচু, এগুলো হচ্ছে কি কচু বলে? ও মা এটা কি কচু? মান কচু তো? আচ্ছা পানি কচু, জলে হয় তো পানি কচু, আমাদেরই ফুল। এটা হচ্ছে জলে হয়, সেই জন্য পানি কচু। তো এই পানি কচু দেখুন কতটা, এক বস্তা তুলে নিয়ে এসছে। এই পানি কচুর টেস্ট হয়, কিন্তু আমি খেয়েছি অনেক। না আরেকটা জিনিস কি, বাজার যে কচুগুলো চাষ হয় সেগুলো একটু হলে না চিনি দিতে হয়, কিন্তু এই কচুটাই একটু চিনি দিতে হয় না, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আচ্ছা এই ঘাস এগুলোকে কি বলে? বিশাল লাগে কিন্তু, দারুণ একটা কাটা কাটা একদম। তো চলুন, এখন দিদারা ওখানে হেলেঞ্চা শাক তুলছে, তো হেলেঞ্চা শাক একটু তুলে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো, কেন সন্ধ্যা যাচ্ছে। চিনি আছে এদিকে মার কোলে, আর মায়েরও শরীরটা ভালো নেই, আর মাঠে ঘাটে এত রাত্রির পর্যন্ত রাখা এখন ঠিক হবে না, সন্ধ্যা পর্যন্ত। ওই যে দেখুন হেলেঞ্চা শাক তুলছে, দেখেছেন?
এই হচ্ছে একটা গ্রাম বাংলার ইয়ে। আপনারা বলুন এই যে পরিবেশটা কি সুন্দর লাগছে বলুন দেখি। আমরা যে একটা পাড়ে দাঁড়িয়ে আছি, এই যে পাড়, এই পুকুরের পাড়গুলো যেগুলো, এই পাড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু চারিদিকে জল আর বিল, জল আর বিল, জল আর বিল। এইসব জিনিস হচ্ছে কি ফোনে দেখে না বোঝা যাবে না। আর ফোনে আমরা তো কত দেশ দেখি, কত জায়গা দেখি, তাই না? কিন্তু সামনে থেকে দেখা বা নিজের চোখে, এই যে আমি যে দাঁড়িয়ে আছি চারিদিকটা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর ফোনের মধ্যে যতটা দেখাবো ততটাই। তো এই যে মাঠে এসে দেখাটা সত্যি খুবই দারুণ লাগে দেখতে। আর এখান থেকে তো আমাদের বর্ডারে লাইট জ্বলে সেটাও দেখা যাচ্ছে। একটা জিনিস কি বলুন দেখি, ন্যাচারাল জিনিস এখানটায়। এই যে সন্ধ্যার দৃশ্যটা, এই যে সন্ধ্যা হচ্ছে, সবে সন্ধ্যা হচ্ছে, নিশি পড়ছে আস্তে আস্তে। এই যে দৃশ্যটা বিশেষ করে এই সময়ের, একটা শীতকালের সময় আছে, একটা গ্রীষ্ম ঢোকার সময় একটা আছে। তো এই জিনিসটা খুব মজা। এই যে দেখুন জলটা একদম লালচে একটা কালার নিয়ে নিয়েছে, দেখুন ভাব আকাশের মানে যে লাইটটা পড়েছে ওই লালচে একটা কালার নিয়ে নিয়েছে। তো চলুন আর বেশি দেরি করবো না, আমাদেরও বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় বেশি মানে আর যেতে যেতেই আমাদের সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতেই। তো চিনিকে বেশিক্ষণ মাঠে ঘাটে রাখা যায় না, বাচ্চা মেয়ে তো। এখন নিয়ে বেরাই। আমাদের এই যে সব যে কাজে এসেছিলাম কাজ সম্পূর্ণ, আপনাদেরও দেখা সম্পূর্ণ। তো চলুন বাড়িতে গিয়ে বাকিটা কথা হচ্ছে। এই গাছগুলো লাগালে কি হবে? যা পদ্ম ফুল আর ও টাইম আসে তো সাথে উঠে দেবো। আরেকজন আসে না। তো বাবা এদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা গাড়িতে করে ছেড়ে দিয়েছিল। সবজি নিয়ে যাবে ও, মোটামুটি সবজি থেকে ছাড়বে না। আর ওটা ও তুলেছে, ওই জন্য আচ্ছা দিদাকে এই চারা একটা দিয়ে দাও। দিদা লাগালো। দিদা এইটা তোমার পুকুরে ফেলা দাও একটা, দেখি তারপর হলো ভালো না হলো। এটা দিদাদের পুকুরে জল আছে, ছাওয়া জায়গায় হয় না নাকি, এটা পুরো রোদ্দুরের মধ্যে হবে ভালো। এই যে পুকুরের মধ্যে ফেলা দিলাম, ব্যাস। দেখুন বসে গেছে, দেখা যাচ্ছে না, পরে একদিন এটা দেখাবো। ওই যে পাতাটা, তো বললামই তো, দেখো মাঠ থেকে আসতে সেই কিন্তু রাতই হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। রাত হয়ে গেছে। এখন বাড়ি যাওয়া যাক। ঠাকুমাকে কখন গিয়ে চিনির পাপা যে দেখাবে পদ্ম ফুলের চারা নিয়ে এসছে, ও ততক্ষণ পাগল হয়ে যাচ্ছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ঠাকুমাকে দেখাই কি কি নিয়ে আসলাম মাঠ থেকে। এই যে বিশাল দিও। দিদা সন্ধ্যা দিচ্ছে। আমরাও বাড়ি গিয়ে অনেক বাই বাই। চিনি যে টোটোতে আসে সেই টোটোওয়ালাকে আবার খাবার খাওয়াতে হয়, ভাড়া তো দেবে না, উল্টো খাবার খাওয়াতে হয়, তাই না চিনি? আমার বাবাকে পাঠিয়েছে মোমো নিয়ে আসতে, বাবা গেছে যে মোমো আনতে, আর মোমো নিয়ে আসো। এই দিক দিয়ে গেলেই বিশালটা বাড়ি থেকে গেলে এখানে মোমোর দোকান, আর ভালো বানাই মোমোটা, তাই না? কটা খাবে? 5টা নেবে কি? 5টা পয়সা আছে? যা পয়সা দাও। চিনি আবদার করেছে মোমো খাবে, একটা দোকান আছে, বলে যে মোমো খাবো। গাড়িতে নিয়ে এলাম, গাড়ি ভাড়া তো দিল না, উল্টে আবার মোমো দিতে হলো। না 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 আকমা দেখো, তোমাকে দেখাবো বলে আমি এসেছি নিয়ে এতক্ষণ। অনেক পড়ছে না, বিশাল ফুটছে, তবে আনার্য নয়, অনেক কষ্ট করে, কষ্টর ফলে। এই যে কচু, এই কচুগুলো কি ভালো লাগে, পানি কচু। এই যে এইগুলো কিন্তু আমি তোমায় দিলাম, এটা তোমার দায়িত্ব, ফুল ফুটিয়ে পুজো দেবে, জবে ফুটুক। আর একটা জিনিস নিয়ে এসেছি, এই যে নান্দা। আমি বলছি বাবা এখন বর্তমান ওই যে আমাদের জলের ইয়েগুলো আছে না, ওই যে একটা এর খেলার আছে না, ওই গামলা মাটি দিয়ে বর্তমানে রাখতে হবে। ভালো, এই যে ভালো লোকের সামনে বলেছে খেলার। ওই যে বালতি আছে না, বড় বালতি, বালতিতে দিলে হবে। বড় বালতি ওই পেটে দুনিয়ে রেখে হ্যাঁ, এই দেখ কত ফুল। এইগুলো
হ্যাঁ, আর এই যে হেলেঞ্চা শাক তোমার পছন্দের। দিদা এই দুটো হচ্ছে দিদার সব দিয়েছে তোমার বিয়ান গুড়া শুদ্ধ। না না ছেঁড়াও আছে, গোড়াও তোলে, রাত হয়ে গেছে না, কিছু কাটিয়ে নিয়েছে, কিছু ছিলছে। এইটা কিন্তু এটা লাগানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কালকে লাগাবি। এই ফুল গাছটা লাগাবো, আর কালকে যে পিসির বাড়ি থেকে ড্রাগন ফুলটা আনা হয়েছে, অনেকদিন ধরে আছে লাগানো হয়নি, ওটাও বস্তা খুঁজে পাচ্ছি, সব লাগাতে হবে। আমি তো জাতি ফের নেই, তোরা ফুল বাগান দেখেছি। গেলে ঠাকুমা দেখলে সে মন ভরে যেত, যা দুপুরে যেতে হবে। কাদা কাদা আছে, তাহলে কোনো কাদা লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে সত্যি কথা বলতে গিয়ে আমাদের যাওয়ার কারণ হচ্ছে এই পদ্ম ফুল, আর আপনাদেরকে দেখানোটাই হচ্ছে এই পদ্ম ফুলের যে চাষ নয়, এটা আমাদের ওখানটায় প্রায় মানে বিলে, প্রায় পুকুরে, বিলে যে পুকুরগুলো আছে সব জায়গায় এই পদ্ম ফুলগুলো হয়েছে। একটা থেকে দুটো এভাবে হয়ে যায় হয়ে যায়। একটা যদি হয়, একটা থেকে পর পুরো ছেয়ে যাবে, পুকুর পুরো ভরে গেছে, দেখলেনই তো আপনারা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পদ্ম ফুলের পাতা আর এই যে পদ্ম ফুল নিয়েই ভিডিওটা শেষ দিলাম। I love 3 ঝড় আইলে ঝড়।